চাকরি নাই ভাই, চাকরি লাগে কি অ্যাপ্লাই করছেন? 10 বার। ভাই আপনি কি চাকরির জন্য অ্যাপ্লাই করছেন? 10-15টা। সরকারি চাকরি পাইছেন কয়েকটা নাই? হ্যাঁ লাগে। আর আমরা কোটা দেখতে চাই না। ভাই আপনি কিছু বলেন, কি কি বয়স 30, সার্টিফিকেট ছিঁড়ে ফেলাই দিছে। কি করবো বন্ধু বিয়ে শাদী করাই দিছি, এখন বউ নিয়ে কই উঠবো? মানে সরকারি সরকারি কোনো চাকরি পাইতেছে না না? না ও আচ্ছা ভাই, আপনার কি বলার আছে? এর কথা কি করবো, দুঃখের কথা। বয়স 35 হয়ে যাচ্ছে, সরকারি চাকরির অভাবে বিয়েটা আজকে করতে পারলো না। এই যে ড্রোন ছাড়িয়ে দিছে, যে কেউ দিছে। খুব দাম। যেদিকে যায় ওরা ওই দিকে চলে যায়। গাড়ি গেছে ভাই কোটা আন্দোলন সম্পর্কে আপনি কিছু বলেন। আন্দোলন সম্পর্কে আসলে আমাদের বলার কিছু নাই, কারণ মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করছে, কোটা হবে এটাই স্বাভাবিক। কিন্তু এখানে দেখা গেছে যে মুক্তিযোদ্ধারা তো বাধা পাচ্ছেই এবং তাদেরকে বাড়ি গাড়ি সবকিছু দেওয়া হচ্ছে, পাশাপাশি তাদের ছেলেকে এবং মেয়েকে দেওয়া হচ্ছে। পরবর্তীতে তাদের নাতি নাতনি, তারপরে তাদের ঘরের যে আবার ছেলে মেয়ে আছে তাদেরকে দেওয়া হচ্ছে। আসলে এভাবে যদি প্রজন্মের পর প্রজন্ম চলতে থাকে তাহলে তো আমাদের বাংলাদেশের মধ্যে যারা সাধারণ নাগরিক আছে তারা তো বঞ্চিত হবে। শিক্ষার মান থাকবে না। আসলে এই শিক্ষার মান থাকলেও লাভ নাই, না থাকলেও লাভ নাই, কারণ যে শিক্ষার মান কি আছে? শিক্ষা ব্যবস্থা ভালো থাকলেও শিক্ষিত থাকলে তো চাকরি পাওয়া যাচ্ছে না। কারণ মেধাবীরাও chance পাইতেছে না। 80% কোটা থাকলে তাদের সাধারণ মানুষ এখানে চাকরি পাবে কিভাবে? ধন্যবাদ আপনাকে মূল্যবান কমেন্ট করার জন্য। কমেন্ট করতে চাই না, মূল্যবান কথা বলার জন্য। বয়স দিব না বয়স দিতাম না, এটা বয়স নাই, এটা আপনি যা বলছেন তাই।